যে মাহে রমাদানে আমাদের কি কি করা দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আপনার আলোচনা থেকে অনেক কথা এসেছে। আসলে আমরা সবাই জানি যে আল্লাহ জাল্লা শাহরুহু আমাদেরকে বিশাল বড় ধরনের একটা প্যাকেজ দিয়ে পাঠিয়েছেন। সেই প্যাকেজের মধ্যে অনেক আমল আছে। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম যে আমলটি যেটি আল্লাহ জাল্লা শাহরুহু ফরজ করেছেন সেটা হলো সিয়াম পালন করা। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। মাহে রমাদান পেল, তার উপর অবশ্যই সিয়াম পালন করা ফরজ। একজন পুরুষের জন্য তো ঈমান আনার পর সিয়াম পালন না করার কোনো কারণ থাকতে পারে না, যদিও মহিলাদের জন্য আল্লাহ তাআলা কিছু বিশেষ সুযোগ দিয়েছেন। তো এই সিয়াম পালন করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। এই কথা থেকেও বোঝা যায় যে দিনের ভাগ আমরা সিয়াম পালন করব আর রাতভর আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো। সে কারণেই অনেকগুলো প্যাকেজের মধ্যে শ্রেষ্ঠতম যে কাজটি সেটা সিয়াম পালন করা। আর ২ নম্বর যদি আমি ক্রনোলজিক্যাল বলি সেটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ জাল্লা শাহরুহু এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাহে রমাদানে জিবরাইল ফেরেশতা আসতেন এবং সেখানে দর্স হতো, মুদারাসাতুল কোরআন করতেন। যেখানে রাসূল আকরাম সাল্লাম তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন, জিবরাইল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন। এই যে সিস্টেমটি এটা এত পছন্দনীয় যে যার কারণে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কারণ জিবরাইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুশীলনটি করেছিলেন সেটার বাস্তব প্রয়োগ হয় পৃথিবীর মধ্যে। আমরা দেখেছি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিস, তিনি জুমা থেকে জুমা পর্যন্ত পবিত্র কোরআনুল কারীম তিনি খতম করতেন, কিন্তু মাহে রমাদান যদি আসতো তাহলে তিনি প্রতি মাহে রমাদানে ৩ দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। এবং ইমাম আজম আবু হানিফার কথা জানি যে উনি রমজান মাসে ৬২ খতম কোরআন তেলাওয়াত করতেন, মানে দিনে এক খতম, রাতে এক খতম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এরকম সালাফদের অনেক ইতিহাস জানি। তারা যেমন কাসেম নানতুবি রাহমাতুল্লাহ, তিনি মক্কাতে গিয়েছেন, কিন্তু নিজের কাছে কোনো তারাবিতে পড়বেন, কোনো হাফেজ না থাকার কারণে তিনি একদিন এক পারা কোরআন মুখস্থ করতেন, করতেন। এভাবে করে তিনি ৩০ দিনে ৩০ পারা কোরআন তেলাওয়াত করেছেন এবং মুখস্থ করেছেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তার মধ্যে একটা বিষয় আমাদের মনে রাখা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআনের সাথীকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন। এটা বিশাল একটা জিনিস। আর কি কি করণীয় আছে আমাদের? এরপরে করণীয় আছে তারাবির নামাজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন বুখারী শরীফ হাদিস, যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুতরাং কেউ যদি মাহে রমাদানের এই রাতগুলোতে তারাবি নামাজ পড়ে সওয়াবের আশা ঈমানের সাথে, তাহলে আল্লাহ জাল্লা শাহরুহু তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। আর কি করণীয়? আর আছে যেমন সাদাকা করা, দান ও সাদাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি অনেক সাদাকা করতেন, দান করতেন, আজওয়াদুন নাস, অনেক দানশীলী ব্যক্তি ছিলেন। কিন্তু মাহে রমাদান যখন আসতো, জিবরাইলকে যখন দেখতেন, তখন তার দান আরো বেশি, সেখানে প্রবাহমান বায়ুর মতো তিনি দান করতেন। সুতরাং আমরাও এই কাজটা করতে পারি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, হুয়া শাহরুল মুআসাদ, এই মাসটি হলো সহমর্মিতার মাস। সহমর্মিতা এরকমভাবে যে আমরা আল্লাহর বিধান পালন করার জন্য আমরা সারাদিন সিয়াম পালন করছি, দুপুরের পর সঙ্গত কারণে আমাদের যখন ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, তখন আমরা অনুভব করি যে আল্লাহর কিছু বান্দা আছেন যারা সারাটি বছরই কিন্তু অনাহারে অর্ধাহারে কাটান। তখন আমাদের তাদের প্রতি একটু দয়া, তাদের প্রতি ভালোবাসা এবং তাদেরকে একটু সহযোগিতা। ধন্যবাদ আপনাকে।